তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ইতিমধ্যেই তারা আসীন, ক্ষমতা থেকেই তারা চলে গেছে। তবে একাধিক অভিযোগ সামনে আসছে। এবার প্রাক্তন মন্ত্রীর বাড়িতে সরকারি ত্রাণ। প্রাক্তন মন্ত্রী গিয়াসউদ্দিন মোল্লাকে ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। ওস্তের বাড়িতে ত্রাণ সামগ্রী উদ্ধার, পাচারের অভিযোগ তুললেন স্থানীয়রা। গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ, মগরাহাটের রাজনৈতিক চর্চা একেবারে তুঙ্গে। জানবো এই বিষয়ে বিস্তারিত। ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি কোয়েল মন্ডল। কোয়েল, পশ্চিমের প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা প্রাক্তন সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী গিয়াসউদ্দিন মোল্লার বাড়ি থেকে প্রচুর পরিমাণে সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধার করেছে উস্তি থানার পুলিশ। গতকাল রাতে উস্তি এলাকায় গিয়াসউদ্দিন মোল্লার বাড়ি থেকে বিপুল পরিমাণে সরকারি ত্রাণ সামগ্রী পাচার করা হচ্ছিল বলে অভিযোগ সামনে আসে এবং সেই সময় এলাকার মানুষজন এবং স্থানীয় বিজেপি কর্মী সমর্থকেরা হাতে নাতে ধরে ফেলে। খবর দেওয়া হয় উস্তি থানায়। প্রচুর পরিমাণে সেন্ট্রাল ফোর্স এবং উস্তি থানার পুলিশ বাহিনী গিয়াসউদ্দিন মোল্লার বাড়িতে পৌঁছয় এবং বাড়ি থেকে বিপুল পরিমাণে সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধার করে। এবং সেই সময় যে ত্রাণ সামগ্রী উদ্ধার করা হয়েছে তাতে দেখা গিয়েছে বিপুল পরিমাণে ত্রিপল এবং শীতবস্ত্র থেকে শুরু করে অন্যান্য জামা কাপড়, যেগুলো সাধারণ মানুষের মধ্যে বিলি করার জন্য বিভিন্ন সময় আসে বিধানসভা স্তরে বা ব্লক স্তরে। সেই ত্রাণ সামগ্রী বাড়িতে সাধারণ মানুষের মধ্যে বিলি না করে মজুত রাখার অভিযোগ ওঠে। একেবারে ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে উস্তি এলাকা। গিয়াসউদ্দিন মোল্লার বাড়ির সামনেই গিয়াসউদ্দিন মোল্লা অর্থাৎ প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী, তাকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে কয়েকশো বিজেপি কর্মী সমর্থকেরা। তবে এই যে ঘটনা, যে সময় ত্রাণ সামগ্রী উদ্ধার করা হচ্ছিল সেই সময় গিয়াসউদ্দিন মোল্লা প্রাক্তন বিধায়ক তিনি কিন্তু বাড়িতেই উপস্থিত ছিলেন এবং একটি ভিডিওতে দেখা গিয়েছে যে তিনি পুলিশের তরফ থেকে তাঁর বাড়ি থেকে যে সমস্ত সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধার করা হয়েছে সেই ত্রাণ সামগ্রী উদ্ধারের পর পুলিশের যে সিজার লিস্ট, সেই সিজার লিস্টে নিজেই স্বাক্ষর করেন গিয়াসউদ্দিন মোল্লা। অন্যদিকে গিয়াসউদ্দিন মোল্লার গ্রেপ্তারের দাবিতে দীর্ঘক্ষণ বিক্ষোভ চললেও এখনো পর্যন্ত পুলিশের তরফে গিয়াসউদ্দিন মোল্লাকে এই ঘটনায় আটক বা গ্রেপ্তার কোনো কিছুই করা হয়নি। একদমই তাই। অনেক ধন্যবাদ তোমাকে। ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি কোয়েল মন্ডল।